প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর ভালো থাকবে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। আমি 16 অধ্যায়ে ইতিমধ্যে দুইটি অনুশীলনী তোমাদের আলোচনা করেছি, 16.1 এবং 16.2। আজকে আলোচনা করব 16.3 বৃত্ত সংক্রান্ত সমস্যাবলী নিয়ে এবং বৃত্তের সংক্রান্ত যে সূত্রাবলী আছে সেই সূত্র প্রয়োগ করে কিভাবে বৃত্ত সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করা যায় সেগুলি নিয়ে। তাই শুরুতে আমি বৃত্তের বিভিন্ন সূত্রাবলী তোমাদের লিখে দিচ্ছি। আমি যদি তোমাদের বলি বৃত্ত কাকে বলে, আশা করি সবাই পারবে যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে চক্রাকার পথ তৈরি হয় বা আবদ্ধ পথ তৈরি হয় তাকে বৃত্ত বলে। তাহলে বৃত্তের পরিধি একবার ঘুরলে যে দূরত্ব অতিক্রম করে তাকে পরিধি বলে। বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, উল্টা করে যদি আবার বলি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। তাহলে এই জিনিসগুলি আমাদের লাগবে। আমরা সরাসরি সূত্রে চলে যাচ্ছি। দেখো, বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক, বৃত্তের ব্যাস সমান 2r একক, বৃত্তের পরিধি সমান 2πr একক, বৃত্তের ক্ষেত্রফল সমান πr স্কয়ার বর্গ একক, বৃত্তচাপের দৈর্ঘ্য S সমান 2πr গুণ θ/360 ডিগ্রি একক। 6 নম্বর, বৃত্ত কলার ক্ষেত্রফল πr স্কয়ার গুণ θ/360 ডিগ্রি বর্গ একক। এটা বৃত্তকলা বা বৃত্তাংশ থাকে অনেক সময়। বৃত্তকলা বা বৃত্তাংশ তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 313 পেজে যদি লক্ষ্য করো তাহলে অবশ্যই যে বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল, এটা যদি আমাদের রাব বৃত্ত হয় তাহলে বৃত্তের কেন্দ্র, তাহলে এরকম একটা অংশ যদি আমরা নেই এটাকে আমরা বৃত্তাংশ বলবো, যে বা বৃত্তকলার ক্ষেত্রফল। এটা আমাদের কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। তাহলে দেখো, বৃত্তের ব্যাস, এটা যদি বৃত্ত হয় এটা কেন্দ্র, এটা হলো ব্যাসার্ধ আর পুরোটা হলো ব্যাস 2r। বৃত্তের পরিধি একবার ঘুরলে 2πr হয়, বৃত্তের ক্ষেত্রফল πr স্কয়ার, বৃত্তচাপের দৈর্ঘ্য S = 2πr, বৃত্তচাপের দৈর্ঘ্য পরিধির সাথে সম্পর্ক, এজন্য 2πr θ গুণ 360। তোমাদের বইয়ে এখানে দুইটা কাটাকাটি যায়, কাটাকাটি করে লিখলেও হবে। তো আমি মনে রাখার সুবিধার জন্য দুইটাই এইভাবে লিখেছি যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। দেখো, পরিধির সাথে চাপের দৈর্ঘ্য সম্পর্ক, তাহলে 2πr গুণ θ/360 ডিগ্রি, বা কাটাকাটি করে নিলেও হবে। আবার বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সাথে রিলেটেড, এজন্য πr স্কয়ার গুণ θ/360 ডিগ্রি। আর থিটা হলো কেন্দ্রে উৎপন্ন কোণ, থিটা হলো কেন্দ্রে উৎপন্ন কোণ। পায়ের মান কত? 3.1416, মানটা আমাদের জানা থাকতে হবে। তাহলে বৃত্ত সংক্রান্ত এই সূত্রগুলি আমাদের সবাইকে ভালো মতো বুঝে আয়ত্ত রাখতে হবে।
আর যখন এগুলি আমরা আয়ত্ত করতে পারবো তখন বৃত্ত সংক্রান্ত যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবো এবং অঙ্কে পূর্ণ নাম্বার পাবো। তাহলে আমি 16.3 অনুশীলনীতে চলে যাচ্ছি। দেখো 16.3 1 নাম্বার অঙ্কে আমি প্রশ্ন করছি একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বৃত্তের ব্যাস সমান 126 সেন্টিমিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ r equal to 126/2 এটা ভাগ করো ক্যালকুলেটরে 2 6 2 3 63 মিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 30 ডিগ্রি। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমাদের চেয়েছে বৃত্তচাপের চাপের দৈর্ঘ্য। সুতরাং বৃত্ত চাপের দৈর্ঘ্য এস দিলেও হবে না দিলেও হবে। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য 2 পাই r গুণ থিটা বাই 360 ডিগ্রি সেন্টিমিটার। তাহলে দেখো 2 পায়ের মান 3.1416, আর এর মান 63, থিটার মান 30 ডিগ্রি, নিচে 360 ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি বাদ সবগুলি ক্যালকুলেটরে গুণ করো, 360 দিয়ে ভাগ করো। সবগুলি ক্যালকুলেটরতে গুণ করো, উপরে সবগুলি আর নিচে 360 দিয়ে ভাগ করো। সবগুলি গুণ তারপরে 360 দিয়ে ভাগ। বত্রিশ 987 সেন্টিমিটার হয় প্রায়। আর দশমিকের পরে যদি সংখ্যা আমাদের আসতেই থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রায় লিখতে হয়। আশা করি সবাই বুঝেছ যে ক্যালকুলেটরে দিয়ে সবগুলি গুণ 2 গুণ পায়ের মান গুণ 63 গুণ 30 ভাগ 360 হলো নিচে। সবগুলি গুণ করে 360 দিয়ে ভাগ করবা, যেটা হবে সেটাই আমাদের উত্তর। চার নাম্বার দেখো বৃত্তের ব্যাসার্ধ r সমান 14 সেন্টিমিটার। 75 ডিগ্রি। আমাদের চেয়েছে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তাংশের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল
তার সাথে গুণ থিটা বাই 360 ডিগ্রি। ক্ষেত্রফল যেহেতু অবশ্যই বর্গ সেন্টিমিটার হবে। এখন দেখো পায়ের মান কত, 3.1416, আর এর মান কত 14 স্কোয়ার, থিটার মান 75 ডিগ্রি, 360 ডিগ্রি বর্গ সেন্টিমিটার। এখানেও ক্যালকুলেটর দিয়ে সবগুলি গুণ করো এবং 360 দিয়ে ভাগ করো। তাহলে সবগুলি ক্যালকুলেটরের গুণ উপরের সব 360 দিয়ে ভাগ করে যা হবে আমি সেটা লিখে দিচ্ছি 128.282 বর্গ সেন্টিমিটার প্রায়। 16.3 4 নম্বর অঙ্ক করেছি। এখন আমি 6 নম্বর অঙ্ক করব। 6 নম্বর দেখো, বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার, সেটা বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ r equal 26/2 13 মিটার। সুতরাং বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পাই r স্কয়ার বর্গ মিটার। এখানে মান বসাও, পায়ের মান 3.1416 গুণ আর এর মান 13 তার স্কয়ার বর্গ মিটার। ক্যালকুলেটরের সাহায্যে গুণ করো, যে গুণফল হবে সেটাই আমাদের উত্তর। সবাই ক্যালকুলেটরের সাহায্যে গুণ করো। দেখো গুণ করলে হয় 530.93 বর্গ মিটার। আমরা যদি রাফ বৃত্তাকার করি তাহলে আসলে এরকম, যেটা ব্যাসার্ধ আর সম্পূর্ণটা কি ব্যাস দেওয়া আছে, এটা বৃত্তের কেন্দ্র। তাহলে ব্যাস 26 মিটার, তাহলে তার অর্ধেক 2 দিয়ে ভাগ করেছি, তাহলে অর্ধেক হলো 13 মিটার। এবং এর বাইর দিয়ে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। দেখো এরকম, তোমরা যদি পেন্সিল কম্পাস দিয়ে সুন্দর করে করো তাহলে তখন দেখবে যে সুন্দর হবে। এখন বলছে এই অংশটুকু কত, তাহলে এটা কি হইতেছে, বৃত্তটা বড় হচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধ এটা 2, তাহলে 13 যোগ 2 কত হয়, 15 হবে। রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ r equal to 13 plus 2 মিটার, অর্থাৎ কত হচ্ছে 15 মিটার। রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল পাই r স্কয়ার বর্গ মিটার।
যে কোনো ক্ষেত্রফল বর্গমিটার হবে। তাহলে পায়ের মান 3.1416, আর এর মান দেখো 15 তার স্কয়ার বর্গমিটার। এটাও সবাই ক্যালকুলেটরের সাহায্যে গুণফল বের করো। ক্যালকুলেটরের সাহায্যে গুণফল বের করো সবাই। গুণ করলে হয় 706.86 বর্গমিটার। 706.86 বর্গ মিটার। এখন বলছে তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? দেখো প্রশ্ন যে পথটির ক্ষেত্রফল কত। তাহলে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করো। সুতরাং পথটির বা রাস্তার একই কথা, যদিও একটু পার্থক্য আছে। পথটির ক্ষেত্রফল দেখো 706.86 মাইনাস 530.93 বর্গমিটার। বের করো ক্যালকুলেটরের সাহায্যে। 175.93 বের করলে হয় 17590 বর্গমিটার। এটাই আমাদের প্রত্যাশিত উত্তর। আশা করি সবাই বুঝেছ। সহজে একটি অঙ্ক। সত্যিকার অর্থে পরিমিতির অঙ্কগুলি খুবই সহজ। অঙ্কের ক্যালকুলেশন কম করতে হয়, শুধু সূত্র প্রয়োগ করতে পারলেই অঙ্ক ম্যাক্সিমাম ক্ষেত্রে রাইট হয়ে যাবে, সঠিক হবে। 8 নম্বর অনেক ইম্পর্টেন্ট। একটি বৃত্তের পরিধি 220 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আমি যদি রাফ চিত্র আর্ট করি, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে করবে, তাহলে অবশ্যই অ্যাকুরেট হবে। তোমরা দেখো এরকম বর্গ আর্ট করবে। আগে বর্গ আর্ট করে আমি বলে দিচ্ছি আর কি কিভাবে তোমরা করবে। এ বি সি ডি বর্গ, এর কর্ণ যোগ করবে। কর্ণ যোগ করে কর্ণের মধ্যবিন্দু বের করবে। তো মধ্যবিন্দু সবাই বের করতে পারো। এই মধ্যবিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আর্ট করবে। বৃত্ত আর্ট করলে বৃত্তটা এরকম হবে। বৃত্তান্ত লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা দেখো যে বৃত্তের এটা যদি কেন্দ্র হয় তাহলে সম্পূর্ণটাই কি ব্যাস, আর অর্ধেকটা কি ব্যাসার্ধ। অর্ধেকটা কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর মিটার। সুতরাং বৃত্তের পরিধি পরিধির সূত্র সবাই
আমরা জানি এত মিটার। প্রশ্ন মতে 2πr ইকুয়াল দেওয়া আছে, দেখো প্রশ্নে 220 মিটার। তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করব। আর সমান 220 2π, আর সমান 220 2π এর মান 3.1416। সুতরাং আর ইকুয়াল, ক্যালকুলেটরের সাহায্যে তোমরা যোগ ভাগ করো। আশা করি সবাই পারছো। 35.014। তাহলে আর এর মান কত? এত। তাহলে ব্যাস কত হবে দেখো দি। ব্যাস সূত্রের সাহায্যে আমি দেখিয়েছি, ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। সুতরাং বৃত্তের ব্যাস AC ইকুয়াল 35.014 গুণ 2, বা 2 দিয়ে 2 আমরা সামনেও দিতে পারি। এত মিটার, এটা গুণ করো ক্যালকুলেটরের সাহায্যে। বর্গের কর্ণই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে হয় 70.028 মিটার। আশা করি সবাই এ পর্যন্ত বুঝেছ। এখন যদি সবাই বৃত্তের দিকে তাকাও, বৃত্তের দিকে যদি তাকাও, দেখো বাম দিকে আমি যদি এটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি ABC, তাহলে AC কি কর্ণ, আর যেহেতু এটা বর্গ, বর্গের সব বাহু কি অবশ্যই সমান, বর্গের প্রতিটি বাহু সমান। তাহলে ABC সমকোণী ত্রিভুজ হতে পাই। বামের অংশটুকু আমরা এখন মুছে দিব। ABC সমকোণী ত্রিভুজ হতে পাই। আমরা বর্গের বাহু ধরে নিয়েও করতে পারি, না ধরে করতে পারি। দেখো তাহলে AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল AC স্কয়ার। পিথাগোরাসের সূত্র লিখেছি যে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার প্রতিভুজ স্কয়ার। তাহলে দেখো বর্গের বাহু, বর্গের সব বাহু সমান, তাহলে BCও কি হবে আমাদের AB হবে। আর AC এর মান দেখো আমরা পেয়েছি 70.028 তার স্কয়ার। এখন এখানে AB স্কয়ার 2AB স্কয়ার হয়। দেখো এটা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করো। ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে কত হয়, অথবা গুণটা আমরা পরেও করতে পারবো। আর একটু সহজ করে দিই তোমাদের। আমরা এখানে AC রাখবো, এখানে AC স্কয়ারই রাখি, মানটা একদম লাস্টে বসাবো। দেখো তাহলে আরো ইজি হবে। তাহলে AB স্কয়ার ইকুয়াল হইতেছে AC স্কয়ার বাই 2, উভয় পক্ষে বর্গমূল করলে হয় AB, এদিকে বর্গমূল করলে হয় 1/√2 AC। আশা করি সবাই বুঝেছ। বর্গমূল করেছি, বর্গমূল করলে স্কয়ার আর রুট কাটা, √2 এর বর্গমূল করা, √2 একটি অমূল্য সংখ্যা। এখন AC এর মান বসাই দাও, তাহলে আমাদের কাজকর্ম একটু সহজ হচ্ছে। আগে মান না বসিয়ে আমরা পরে বসাবো। এখন এই মানটাকে
√2 দিয়ে ভাগ করো। ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করো। ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করলে যে মান হবে সেটাই আমাদের প্রত্যাশিত উত্তর 49.517 মিটার। অর্থাৎ আমাদের প্রশ্নে ছিল বৃত্ত অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য। সুতরাং বর্গের বাহুর দৈর্ঘ্য কত? সুতরাং বর্গের বাহুর দৈর্ঘ্য 49.517 মিটার। এবং দশমিকের পরে আমরা যদি কোনো সংখ্যা বাদ দিই অবশ্যই কিন্তু প্রায় লিখতে হবে এবং প্রায় লিখতে হয়। এই অনুশীলনীতে আমরা একটি অঙ্ক করব, খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেটা পরীক্ষায় প্রায়ই থাকে। তোমরা যখন বিগত সালে বোর্ড প্রশ্ন বা বিভিন্ন স্কুলে শীর্ষস্থানীয় স্কুল সমূহের প্রশ্ন বিশ্লেষণ করবে তখন দেখবে এই অঙ্কটি এসেছে। 9 নম্বর, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে মনে করি বৃত্তের ব্যাসার্ধ বা ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক, এখানে কোনো একক বলা নাই। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। বৃত্তের পরিধি সমান 2 পাই আর একক। প্রশ্নে বলা আছে বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা 2 পাই আর একক সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a সমান 2 পাই r বার 3। যেহেতু ত্রিভুজের বাহু তিনটা, তাহলে আমরা তিনটা ভাগ করলে এক বাহুর দৈর্ঘ্য পাই। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা 16.1 তোমরা শিখেছ, √3/4 a স্কয়ার বর্গ একক। এখন মান বসাও, √3/4 a স্কয়ার মানে 2 পাই r বাই 3 তার হোল স্কয়ার বর্গ একক। এখন এটাকে আমরা এই মানটাকে আমরা এখানে লিখে দিচ্ছি, দেখো তাহলে হয় √3/4 ইন্টু এটা যদি স্কয়ার করো 4 হয় পাই স্কয়ার আর স্কয়ার আর নিচে হয় 9। এখন যদি 4 কাটো, 4 কাটা আর নিচে, আচ্ছা 4 আমরা আগে কাটি আর নিচে লিখি 3 ইন্টু 3 9 রে, তাহলে থাকে √3 ইন্টু পাই স্কয়ার আর স্কয়ার
এখন এখান থেকেও 3 রে আমরা √3 লিখতে পারি। দেখো, যদি আমরা আসলে অঙ্কগুলি যখন হাতে করতাম আগের দিনে, ক্যালকুলেটর ছিল না, তখন কিন্তু শিক্ষার্থীরা হাতে কলমে অনেক ক্যালকুলেশন তারা পারত। তাহলে একটা 3 রে √3 কাটা লেখা যায়, তাহলে এটা এসে কাটা, তাহলে থাকতেছে পাই স্কোয়ার আর স্কোয়ার 3√3। ক্ষেত্রফল যেহেতু অবশ্যই বর্গ একক, ক্ষেত্রফল সবগুলি বর্গ একক কি হবে, তাহলে এটা এই অংশ। এখন সবাই প্রশ্ন পড়ো, প্রশ্ন দেখো। বলেছে বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, এসব কথা কিন্তু বই আছে। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার অনুপাত পাই স্কোয়ার আর স্কোয়ার 3√3। অনুপাতের যদি ভগ্নাংশ থাকে সেটাকে আমরা সরল অনুপাতে প্রকাশ করব, এবং সরল অনুপাতে প্রকাশ করার জন্য আর এখানে তাকাও আগে, একদম সিম্পল। এদিকে পাই আছে আর স্কোয়ার আছে, এদিকে পাই দুইটা আর স্কোয়ার, তাহলে এখান থেকে দেখো এটা থাকে 1, উপরে থাকে একটা পাই, নিচে থাকে 3√3। এখন ভগ্নাংশের হর যদি আমরা বাদ দিতে চাই, যে হর থাকবো এই হর দিয়ে সবগুলি লব রে গুণ করব, তাহলে হয় 3√3। আর লব রে যদি গুণ করি উপরে, এটার উপরে গুণ মানে উপরে, তাহলে এটার এটা কাটা থাকে এত। এটাই আমাদের প্রত্যাশিত অ্যান্সার। এবং যেহেতু এটা একটি অনুপাত, অনুপাতের কোনো একক থাকে না, তাহলে এই পর্যন্তই আমাদের উত্তর। খুবই সহজে একটি অনুশীলনী 16.2। তোমরা যদি বৃত্তের সূত্রগুলি ভালো করে দেখো এবং তোমাদের পাঠ্য বইয়ে মেন বইয়ে যে উদাহরণগুলি আছে সেগুলি যদি একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, আশা করি বাকি অঙ্কগুলি সবাই পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর একই সাথে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবে এবং কমেন্টস করবে। একই সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবে না। সকলকে আবারও ধন্যবাদ।